আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলাম কুরবানির হাটে গরু দেখার জন্য। হাজার হাজার মানুষ, শত শত মানুষ গরু দেখছে। কোন গরুটার দাঁত হয়েছে, কোন গরুটা সোজা ভালো সুন্দর দেখতে, কোন গরুটার পায়ের খুঁত নাই, কোন গরুটার কান কাটা নাই, কোন গরুটার লেজ কাটা নাই, এমন করে আমরা সুন্দর সুন্দরভাবে দেখব। আলহামদুলিল্লাহ, খুবই ভালো জিনিস। কিন্তু গরু সম্পর্কে যখন আমরা এত ওয়াকিবহাল, এই সাথে সাথে তো আমাদের দুটো ঈদ আসে, একটা বকরা ঈদ, একটা রোজার ঈদ, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। এই দুটো ঈদের নামাজ আমরা যখন পড়তে যাই তখন কত ভুল আমরা করে বসি। গরুর দিকে যেমন আমরা সকলেই মশলা মশাইল জেনে যাই, আর ঈদের ময়দানে যখন আমরা নামাজ পড়তে যাই, ঈদের ময়দানে যে ইমাম সাহেব যখন তকবীর দেয়, প্রথম তকবীর দেয়, সানা পড়ি, আবার তকবীর দেয়, এইভাবে করে যখন পরপর দুটো তিনটে তকবীর হয়, আমরা জানি না তকবীরের ভিতরে কেউ রুকু করে বসে যে রুকু করছি, কেউ উঠে দাঁড়িয়ে দেখছি। কি সর্বনাশে ব্যাপার! গরু, আমার কথা হলো, গরুর দিকে যখন এত খেয়াল আছে, তখন নামাজের দিকে কেন আমরা এত খেয়াল করতে পারি না? নামাজে কেন আমাদের এত ভুল হয়? ইমাম সাহেব বারবার বলা সত্ত্বেও কেন আমরা নামাজের দিকে সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারি না? তার কারণ এই নামাজ চলে গেলে তো আপনি আর অন্যভাবে কাজে আদায় করতে পারবেন না। সেহেতু আপনার নামাজ সুন্দর হতে হবে। তাই সকল মুমিন মুসলমান ভাই বাবাজি সকলের কাছে আমার আবেদন, আমরা যেন নামাজে ভুল না করি, নামাজটা যেন আমাদের সঠিক হয়। এইভাবে করে নামাজটা আপনারা সকলেই শিখে নেবেন। গরুর দিকে যেমন আমরা শিখে ফেলেছি, কিন্তু আমাদের নামাজটাও শেখা দরকার। নামাজে ভুল হলে কিন্তু আমাদের নামাজ বাতিল হয়ে যাবে।